বর্তমানে দেখা যায় ওয়ার্ডপ্রেস সাইট ম্যাক্সিমাম সময় হ্যাকিং এর শিকার হয় এবং হ্যাকারেরা ডিডস সিস্টেমের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের লগইন পেজকে টার্গেট করে হ্যাক করে। তাই এই সম্ভাবনাকে একেবারেই কমিয়ে আনা যায় যখন আপনি আপনার ডব্লিউপি লগইন পেজকে আইপি দ্বারা রেস্ট্রিকশন করে দিবেন, অর্থাৎ নির্দিষ্ট আইপি ছাড়া আর কোনো আইপি দিয়েই ডব্লিউপি লগইন পেজে অ্যাক্সেস করা যাবে না। একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগইন করার জন্য wp-login.php ফাইল ব্যবহার করতে হয়, অর্থাৎ যখন কোনো ইউজার ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করতে চায় তখন তার wp-login.php ফাইলের মাধ্যমে লগইন করতে পারে। অ্যাজ এ ওয়েবসাইট ওনার এর মাধ্যমে আপনি অ্যাডমিন এরিয়াতে লগইন করে আপনার ওয়েবসাইটের মেইনটেনেন্স করতে পারবেন। সে যাই হোক, ওয়ার্ডপ্রেস কমন ব্রুটি ফোর্স অ্যাটাকস গুলো হয় wp-login.php পেজকে লক্ষ্য করে। এমনকি যদি হ্যাকাররা আপনার সাইটে লগইন করতে নাও পারে তবুও তারা আপনার ওয়েবসাইটকে স্লো করে দিতে পারে, এমনকি সাইটকে তারা ক্র্যাশও করে দিতে পারে। তাহলে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব? এর সহজ সমাধান হলো wp-login পেজকে আইপি অ্যাড্রেস দিয়ে রেস্ট্রিকশন করে দেওয়া। এখন প্রশ্ন হলো আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হলো ফোন নাম্বারের মতোই একটি নাম্বার যা ইন্টারনেটে একটি নির্দিষ্ট কম্পিউটারকে শনাক্ত করতে পারে। হ্যাকাররা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে তাদের আইপি অ্যাড্রেস পরিবর্তন করতে পারে। আর যদি হ্যাকাররা তাই করে থাকে, অর্থাৎ তারা যখন অনেক আইপি অ্যাড্রেস দিয়ে আপনাকে আক্রমণ করে, তখন সেই সকল আইপি অ্যাড্রেস একসাথে আপনার প্রায় ব্লক করা অসম্ভব হয়ে যায়, কারণ তারা একই সাথে লক্ষ আইপি দিয়ে আপনার ওয়েবসাইটে লগইন করার ট্রাই করবে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে তাদেরকে ব্লক করবেন? সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার যারা ব্যবহারকারী আছে অথবা আপনি আপনার আইপি অ্যাড্রেস এবং আপনার ব্যবহারকারীদের আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেসটিকে লিমিট করে দিতে পারেন। সেক্ষেত্রে হবে কি যে আপনার ওই সকল সিলেক্ট করা আইপি অ্যাড্রেস ছাড়া আর কেউই আপনার ওয়েবসাইটে লগইন করতে পারবে না। আসসালামু আলাইকুম, ডব্লিউপি ডেভ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আমিনুল ইসলাম। এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে সহজেই আপনার ওয়ার্ডপ্রেস সাইটের লগইন পেজকে আইপি অ্যাড্রেস দ্বারা রেস্ট্রিকশন করে দিতে পারেন। চলুন তাহলে চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। আর যেতে যেতে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আপনি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমে দেখব যে আমাদের ডব্লিউপি লগইনে অ্যাক্সেস করা যাচ্ছে কিনা। তো আমরা দেখি এখানে চেক করে wp অ্যাডমিন। এখন এখানে আমরা দেখি যে আমাদের অ্যাডমিনে অ্যাক্সেস করা যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই লগইন পেজটা আমাদের স্পেসিফিক আইপি অ্যাড্রেস ছাড়া ব্যবহার করা যাবে না। তো সেজন্য আমরা প্রথমে দেখে আসি যে আমাদের কম্পিউটারের কারেন্ট আইপিটা কি আছে। সেজন্য আমরা চলে যাব supportally.com এ। তো আমরা supportally.com এ গিয়ে আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা দেখে নিব। আমার এই ল্যানে দুইটি আইপি অ্যাড্রেস আছে, যার কারণে এই দুটি আইপি অ্যাড্রেস দেখাচ্ছে অ্যাক্টিভ। তো আমরা এখান থেকে আমাদের যে মেইন কম্পিউটারের আইপি সেটি হলো এটি। তো আমরা এটিকে অ্যালাউ করে দিব। তো এই জন্য আমরা কি করব, আমাদের হোস্টিং প্যানেলে চলে আসব। সেখান থেকে আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার থেকে আমরা আমাদের পাবলিক HTML এ যাব। আমাদের এখানে যে htaccess ফাইলটা আছে এখান থেকে আমরা htaccess ফাইলটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে একটা কোড লিখে দিব। তো কোডটা লিখব আমরা ফাইলস wp-login.php, এরপর লিখব আমরা অর্ডার ডিনাই অ্যালাউ, তারপর লিখব আমরা ডিনাই ফ্রম অল, তারপর আমরা আমাদের অ্যালাউ ফ্রম কোন আইপি অ্যাড্রেস থেকে অ্যালাউ হবে আমরা জাস্ট সেটা এখানে লিখে দিব। এরপর আমরা আমাদের যে কোডটি আছে ফাইলসে, সেই ফাইলস কোডটি আমরা শেষ করে দিব, ইন্ট করে দিব। তো আমরা এখানে ফাইলস কোডটি শেষ করে দিলাম। এখন আপনি এখানে আপনার যে আইপি অ্যাড্রেসটি আছে সেটি এখানে বসিয়ে দিবেন। তো আমরা দেখে আসি আমাদের আইপি অ্যাড্রেসটি কি আছে। তো দেখুন আমার আইপি অ্যাড্রেস আছে এইটি। আমরা এটি কপি করে নিলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। এখন যদি আপনার আরো আইপি অ্যাড্রেস থাকে যেগুলোতে আপনি অ্যাক্সেস দিতে চান যে অন্য যারা আছে তারাও আপনার অ্যাক্সেস করতে পারবে, সেজন্য আপনি এখানে অ্যানাদার অ্যালাউ লিখে আপনি অ্যানাদার আইপি অ্যাড্রেসগুলো এখানে বসিয়ে দিতে পারবেন। ঠিক এভাবে
ঠিক এভাবে আপনি আপনার আইপি অ্যাড্রেসগুলো অ্যালাউ ফর্ম দিয়ে বসিয়ে যেতে পারবেন। তো আমরা আপাতত একটা রাখতেছি। এবার আমরা এটাকে সেভ করে দিব। তার মানে এখন আমার এই আইপি অ্যাড্রেস দিয়ে যদি আমরা wp-login কে ব্রাউজ করি সেক্ষেত্রে আমাদের wp-login টা এনাবেল থাকবে। যদি আমরা আমাদের এখানে অ্যানাদার আইপি অ্যাড্রেস দেই তখন শুধুমাত্র এই আইপি অ্যাড্রেস থেকে wp অ্যাডমিন টা এনাবেল থাকবে, বাকি সব জায়গা থেকে ডিজেবল হয়ে যাবে। যেমন আমার কারেন্ট আইপি অ্যাড্রেসটা আমি কিন্তু ডিজেবল করে দিয়েছি। তো দেখুন আমরা যদি এখন wp-login টাকে ব্রাউজ করি তাহলে 403 ফরবিডেন এররটি দেখাবে। তো এভাবেই আপনি আপনার wp-login টাকে ডিজেবল করে রাখতে পারেন অন্য সকল আইপি অ্যাড্রেস থেকে। আশা করি এই ভিডিওটি আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের wp-login পেজকে আইপি দ্বারা কিভাবে রেস্ট্রিকশন করতে হয় তা শিখতে সাহায্য করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং যদি মনে হয় চ্যানেলটি আপনার উপকারে আসবে তাহলে দেরি না করে এমন আরও ভিডিও টিউটোরিয়াল পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।